এখন কিছু মেয়ে আছে, শুধু মেয়ে বলবো না, আমি মেয়ে ছেলে উভয়কেই বলবো। মানে আমরা তো 90 দশকের ছেলে মেয়ে, আর তার পরের জেনারেশন, মানে ওই 2000 সালের পর থেকে যারা এই পৃথিবীতে জন্মেছে তারা মহান ব্যক্তি। মানে বেশিরভাগ 90% বিরাট মহান ব্যক্তি এবং বিরাট নিজেদেরকে জ্ঞানী মনে করেন। সব জানতা গামছাওয়ালা বলে না, ঠিক সেরকম। আমরা এত বড় হয়ে গেছি, আমরা ধরো যারা মেয়ে রয়েছে বিয়ে হয়ে গেছে, ছেলেরাও অনেকের বিয়ে হয়ে গেছে, তারপরেও আমরা হয়তো কিছু কথা বলতে এখনও লজ্জা বোধ করি। কিন্তু ওই 2000 সালের পর থেকে 90% ছেলে মেয়ে ভীষণ নির্লজ্জ, বেহায়া। আমরা আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরেও প্রেগনেন্ট এই জিনিসটা শুনলে বা কেউ বললে আমাদের লজ্জা লাগে, বা আমরা হয়তো সেই কথাটা সকলের সামনে বলতেও পারি না। সেটা বন্ধুবান্ধব হোক বা গুরুজন হোক, কারোর সামনে কথাটা আমরা উচ্চারণ করতে পারি না। কিন্তু সেটা খারাপ কথা নয়, সেটা খারাপ কিছুই নয়, কিন্তু আমাদের একটা লজ্জা শরম ব্যাপারটা একটু আছে, এইটা তার জন্য আমরা ওটা বলতে পারি না। আর এই 2000 সালের পর থেকে ছেলেমেয়েরা এতটা স্মার্ট, এতটা ওভার স্মার্ট হয়ে গেছে যে গুরুজন হোক বা বন্ধুবান্ধব হোক আর যাই হোক, নোংরামিটা এতটা মানে পর্যায়ে নিয়ে গেছে না, তারা এখন স্টোরি দিচ্ছে আই এম প্রেগনেন্ট। তারা হয়তো কেউ 7-8-এ পড়ে, কেউ 9-এ পড়ে, কেউ 10-এ পড়ে। বুঝতে পারছো কতটা অসভ্য তৈরি হয়েছে? এগুলো কিন্তু ছেলে মেয়েদের দোষ না, সব থেকে বড় দোষ তার বাবা মায়ের সঠিক শিক্ষা নেই। ছোট থেকে একটা চারা গাছকে যখন আমরা নিয়ে আসি, বাজার থেকে কিনে নিয়ে আসি লাগাবো বলে, তবে তাকে জল সার দেওয়া হয়। সেই জল সারটা যদি আমরা ঠিকঠাক মতো না দিই বা কোনো ভেজাল জিনিস দিই, তাহলে কি সেই চারা গাছটা ভালো হবে, বড় গাছে মানে পরিণত হবে, না ফুল ফল দেবে? কোনোটাই হবে না। আমরা যদি তাতে জল বেশি না দিই, আমরা যদি ভেজাল সার দিই, এই ধরনের জিনিস দিই, তাহলে সে গাছটা তো নষ্টই হয়ে যাবে। ঠিক সেরকম যখন বাচ্চাটা ছোট থাকে, সেই ছোট বয়সে যদি বাবা মারা সঠিক শিক্ষাটা না দেয়, তাহলে সেই বাচ্চাটা কোনো দিনে একটা পূর্ণ সঠিক মানুষে পরিণত হতে পারে না, অমানুষই তৈরি হয়। জানি না এরা কেন বাবা মা হয়। মানে এই পৃথিবীতে শত্রু বলবো না, ঠিক ওই খারাপ মানুষের সংখ্যাটা না ওরাই বাড়িয়ে দেয়। বাবা মা হতে গেলে নিজেদের যে দোষ গুণ সেগুলো থাকে না, সেই জিনিসগুলোকে একটু দূরের সাইডে রেখে দেখতে হয় যে নিজের ছেলেমেয়েরা যেন ওই পথে আর না যায়। আর কিছু বাবা মা আছে এই যে নোংরামিগুলো করে, অসভ্যতামিগুলো করে, সেই বাবা মারা তাকে প্রশ্রয় দেয়, ভাবে আমার ছেলে মেয়ে স্মার্ট হচ্ছে। এই 2026 সালে দাঁড়িয়ে এই ধরনের কথা বলবে না তো কী বলবে? আমরা তো ব্যাকডেটেড হয়ে গেছি। মানে আমরা 90 দশকের ছেলেমেয়েরা ব্যাকডেটেড ওদের কাছে। শোন, মানে কি বলবো, ওদের আমাদের পোশাক আশাক, আমাদের কথাবার্তা ওদের মানে ফালতু লাগে। মানে মনে করে যেন আমরা সেই মানধাত্তা আমলের মানুষ। আমাদের সময় ফোন থাকলেও আমরা সেই ফোনটাকে না মিস ইউজ করতাম না, আমরা ভালো কাজে লাগিয়েছি। আর আমাদের সময় বাবা মায়ের শিক্ষাটা ছিল, আমাদের বাবা মারা শিক্ষা দিয়েছে সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। আর এখনকার বাবা মারা শিক্ষা দিচ্ছে ছেলেমেয়েদেরকে আপডেটেড করতে গিয়ে নোংরামি পথে নামাচ্ছে। বাবা মায়ের দোষ। এরকম বাবা মা হওয়ার আগে না নিজেরা ভাববেন যে আপনারা নিজেরা বাবা মা হওয়ার যোগ্য তো। সন্তান নিলেই হয় না, সন্তানটাকে সঠিক পথে মানুষ করার ক্ষমতা আপনাদের আছে কিনা সেটা একবার দেখবেন। টাকা পয়সা থাকতে পারে, বাবা মা হওয়ার ক্ষমতা সেইটার সামর্থ্যটুকু আছে কিনা, যেটা সন্তানকে সেই শিক্ষাটা দেওয়ার সামর্থ্য আছে কিনা, এটা ভেবে তারপরে বাবা মা হবেন। এইটুকু আমার নিজস্ব মতামত।